This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। আচ্ছা, ভোটের আগেই কি তৃণমূলের দাঁতনোক বের হতে শুরু করলো এবং এখন থেকেই বিরোধী শূন্য করার ছক? কেন বলছি তার কারণ মন্ত্রী বীরবাহা হাঁসদা বা রায়নাথ তৃণমূলের ব্লক সভাপতির মুখের ভাষাটা শুনুন একবার নিজের কানেই। তারা কোনো রাগঢাক রাখেননি, অবশ্য বিরোধীরাও থেমে নেই। তাদের সাফ কথা, হারার ভয়ে এই সব শাসকের আর্তনাদ। আগামী দিন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায়। মুসলিমকে বাংলাদেশি বলে সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদেরকে বাঁধবো, পেটাবো, পিটিয়ে আধমারা করে দেবো। একজন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, দ্বিতীয়জন তৃণমূলের ব্লক সভাপতি। তাদের বচন শুনেছেন? ভোটের অনেক আগে থেকে কি বদলার কথা বোঝানো শুরু করে দিল রাজ্যের শাসক দল? আগামী বিধানসভায় তবে কি একদলীয় ব্যবস্থার নিদান দিচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা? তৃণমূলের রাজ্য দপ্তর ভাঙচুরের প্রতিবাদে ত্রিপুরায় গিয়েছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানে তাদের আটকানো নিয়ে বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই বীরবাহাই বাঁকুড়ার তালডাংরায় গিয়ে আগল হারালেন। নির্দেশ দিয়েই থামেননি, কিভাবে ওষুধ দিতে হবে তাও বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে। ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না পায়। উনি তো নিজেই স্বীকার করছেন যদি বিজেপি আসে, তার মানে ভয় আছে একটা যে বিজেপি আসবে। জনগণ খুঁটি লাগাবে, খুঁটিতে পতাকা লাগাবে বিজেপি। জনগণ প্রস্তুত আছে। সবে ফিরেছিল উত্তরবঙ্গের বন্যা দেখে, তো বিজেপি ওকে ক্রমাগত যদি ঢিল পাটকেল ছোঁড়ে অপমান করে, কি রসগোল্লা খাবে নাকি? যা বলেছে বেশ করেছে। জঙ্গলমহলে যখন গরম গরম বচন বনমন্ত্রী, তখন পাশের জেলা পূর্ব বর্ধমানেও শাসক দলের হুমকি শাসানি ক্রমাগত বাড়ছে। আবার বেপরোয়া রায়নাথ তৃণমূলের ব্লক সভাপতিও। রায়নাথে যদি কোনো সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কেউ চেষ্টা করে, যদি রায়নাথে মানে এশিয়ার নাম করে কোনো মুসলিমকে বাংলাদেশি বলে সাজানোর চেষ্টা করে, তাহলে বিজেপি নেতাদেরকে বাঁধবো, পেটাবো, পিটিয়ে আধমারা করে দেবো। আপনার বিধায়িকা আপনার পাশে কেন নেই সেটা আগে আপনি ভাবুন। আপনার হিজলনা অঞ্চলে তৃণমূলের পার্টি অফিস কেন এখনো খুলতে পারেননি সেগুলো ভাবুন। পুলিশ এখনো কেন ওনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না সেটাই আমরা জানতে চাই। বদলা নয়, বদলের কথা বলা তৃণমূলের মুখে এখন থেকে বদলার হুঁশিয়ারি। প্রধান বিরোধী দল বিজেপিও বুঝিয়ে দিয়েছে বদলা হবে। ভোট যত এগোচ্ছে শাসক বিরোধীর বেপরোয়া ভাব তবে কি অগ্নিগর্ভ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে? প্রশ্ন নানা মহলে। হীরক মুখোপাধ্যায় ও মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাই আপনাদের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে আবার বেলাগাম তৃণমূল নেতা। নাটাবাড়ি কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিককে বিজেপি প্রার্থী করলে তাকে কবর দেওয়া হবে, এই হুঁশিয়ারি, এই ভাষায় হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের। দলীয় কর্মীদের উদ্দেশ্যেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন, অপছন্দের প্রার্থী হলেও তাকেই জয়ী করতে হবে, অন্যথায় কান ধরে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই ভাষাতে হুঁশিয়ারি তৃণমূল নেতা অভিজিৎ দেব ভৌমিকের। দলের কর্মীদের উপরেই আস্থা নেই, হার নিশ্চিত জেনেই এমন হুমকি দিচ্ছেন পাল্টা কটাক্ষ বিজেপি। বিজেপি কত বড় অধ্যত্ত, এরা বলছে এখানে নিশীথ প্রামাণিককে দাঁড়া করাবেন, আমরা বলছি নিয়ে আসুন। যত বড় মাস্তান ক্রিমিনাল হোক, নাটাবাড়ি কেন্দ্রে কবর করে দেবো, এটাই তৃণমূল কংগ্রেসের। আপনার সব থেকে অপছন্দের মানুষটাই তৃণমূলের প্রার্থী হবে, তাকে ভোট দিয়ে জেতাতে হবে, এটা পার্টির প্রতি আপনার দায়িত্ব, এই কাজটা আপনার করতে হবে। ভয় পেয়েছেন, ভয় পেয়েই আবোল তাবোল কথা বলছেন। ইলেকশনের আগে আমাদের তো সন্দেহ হচ্ছে ওনারা কোনো মিটিং মিছিল করতে পারবেন কি না। তৃণমূল জেলা সভাপতি নিজের দলের উপর কোনো আস্থা নেই, তাই তিনি বলতে পারছেন যে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যত অপছন্দের প্রার্থী হোক না কেন, তার বিরোধিতা যদি কেউ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।